দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর 11 জানুয়ারি বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রাণের নেতাকে দেখতে ও বরণ করতে তৃণমূল নেতাকর্মীরা অপেক্ষার প্রহর গুনছেন। বগুড়া জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। চলছে শেষ মুহূর্তের নানা প্রস্তুতি। বগুড়াবাসী জানেন যে তারেক রহমান ঢাকায় আসলে, বাংলাদেশে আসলে প্রথম বগুড়াতে আসবেন। তাদের সেই চাহিদা অবশ্যই নেতা পূরণ করতেছেন। তাকে বরণ করে নেওয়ার জন্য বগুড়ার 7টি আসনের নেতৃবৃন্দ সবাই অধীর আগ্রহে বসে রয়েছে তারেক রহমানকে শুধু এক নজর দেখার জন্য। বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে কোনো কর্মসূচি না থাকলেও 11 জানুয়ারি বগুড়ায় রাত্রি যাপন শেষে 12 জানুয়ারি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্থানীয় আলতাফুন্নেসা খেলার মাঠ, সেন্টার স্কুল মাঠ ও জেলা স্কুল মাঠে গণদোয়ার আয়োজন করেছে জেলা বিএনপি। ইতিমধ্যে আমরা সেটা লক্ষ্য করছি, বিভিন্ন ধরনের লোকজন, উৎসুক জনতা পার্টি অফিসের আশপাশে ভিড় করছে। কবে আসবে, কোথায় প্রোগ্রাম হবে। শহরের আলাদা লোক আজকে আপনার পার্টি অফিসে ঘোরাফেরা করছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বরণ করার জন্য। গণদোয়া শেষে তারেক রহমান রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। ঢাকায় আসছেন, সর্বপ্রথম বগুড়ায় আসছেন। এর থেকেই আপনাদের বুঝতে হবে বগুড়ার প্রতি, বগুড়ার মানুষের প্রতি তার কতটুকু অনুভূতি কাজ করছে। লন্ডনে ছিলেন, তারপর কিন্তু তার মন পড়েছিল বাংলাদেশে এবং বগুড়ার জন্য, মানুষের জন্য। তারেক রহমান সর্বশেষ বগুড়ায় এসেছিলেন 2006 সালের 24 ডিসেম্বর। তারপর এটাই তার প্রথম আগমন বগুড়ায়। দলের নেতাকর্মীরা মনে করেন বগুড়ার তৃণমূল নেতাকর্মী আর সাধারণ মানুষ নেতাকে এক নজর দেখতে জনসমুদ্রে পরিণত হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।